1946 সালের 17 জানুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রাথমিক দায়িত্ব হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রয়েছে: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। ভারত 2021-22 সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা 2 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। 1999 সালের 17 জানুয়ারি জাপানের কোবেতে বিশ্বের অন্যতম ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 7.3। ভূমিকম্পে 6000-এরও বেশি মানুষ নিহত হন। কোবে থেকে 20 কিলোমিটার উত্তর ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এই ভূমিকম্পে 40,000-এরও বেশি মানুষ আহত হন এবং 3 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েন। 2 লক্ষেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভূমিকম্পের জেরে কোবের রেল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছিল। 2020 সালের 17 জানুয়ারি ইসরো যোগাযোগ উপগ্রহ GSAT-30 উৎক্ষেপণ করে। এটি ছিল 2020 সালের ইসরোর প্রথম মিশন। GSAT-30 হল GSAT সিরিজের একটি শক্তিশালী উপগ্রহ, যা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে উৎক্ষেপণ করা হয়েছিল। 1923 সালের আজকের দিনে হিন্দি সাহিত্যিক রাঙ্গাইয়া রাঘব উত্তরপ্রদেশের আগ্রায় জন্মগ্রহণ করেন। রাঘব মূলত তামিল ছিলেন। তিনি জার্মানি এবং ফ্রান্সের অনেক সাহিত্যিকের রচনাগুলি হিন্দিতে অনুবাদ করেছিলেন। শেক্সপিয়ারের গল্পগুলি হিন্দিতে অনুবাদ করে তিনি এতটাই বিখ্যাত হয়েছিলেন যে তাকে হিন্দির শেক্সপিয়ার উপাধি দেওয়া হয়েছিল। পণ্ডিত বিরজু মহারাজ 2022 সালের 17 জানুয়ারি দিল্লিতে মারা যান। তিনি লখনৌ কত্থক ঘরানাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। পণ্ডিত বিরজু মহারাজ মাত্র 13 বছর বয়সে কত্থকের শিক্ষক হয়েছিলেন। তিনি তার কাকা শম্ভু মহারাজ এবং লাচ্চু মহারাজের কাছ থেকে কত্থকের তালিম পান। 1983 সালে পদ্মবিভূষণে ভূষিত বিরজু মহারাজ উমরাওজান, দের ইশকিয়া এবং বাজিরাও মাস্তানি সহ অনেক বলিউড ছবিতে নৃত্য পরিচালনা করেছিলেন। পদ্মবিভূষণ ছাড়াও তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং কালিদাস সম্মান পেয়েছিলেন এবং 2012 সালে বিশ্বরূপম ছবিতে নৃত্য পরিচালনার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।